ভোলা জেলার এক পরিচিত ও গুরুত্বপূর্ণ এলাকা বাংলা বাজারে। এই বাংলা বাজারে কি কি দেখার মতো জায়গা আছে, কিভাবে কাটে এখানকার মানুষের ব্যস্ত জীবন, সবকিছুই আমি তুলে ধরেছি আজকের এই ভিডিওতে। ভোলার বাংলা বাজারে অবস্থিত এক অপূর্ব স্থাপত্যর নাম ফাতেমা খানম জামে মসজিদ। 2002 সালের সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ তার মায়ের নামে এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 10 বছর ধরে নির্মিত এই দৃষ্টিনন্দন মসজিদ আজ ভোলা জেলার গর্ব। বিশাল খোলা প্রাঙ্গণ, ঝকঝকে কারুকাজ আর আলোকসজ্জায় ভরপুর এই মসজিদ যেন এক ধর্মীয় শান্তির ঠিকানা। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে নামাজ আদায় করতে ও এই সৌন্দর্য উপভোগ করতে। ফাতেমা খানম জামে মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি একটি ভালোবাসার নিদর্শন, এক অনন্য ঐতিহ্যের নাম। ভোলার বাংলা বাজারে অবস্থিত স্বাধীনতা জাদুঘর আমাদের ইতিহাস ও গৌরবের প্রতীক। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ 2018 সালের 25 জানুয়ারি এই জাদুঘরের উদ্বোধন করেন। 3 তলা এই জাদুঘরে রয়েছে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ সহ স্বাধীনতার নানা অধ্যায়ের দুর্লভ ছবি, দলিল ও তথ্যচিত্র। এটি শুধু একটি জাদুঘর নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক মূল্যবান শিক্ষা ও প্রেরণার কেন্দ্র। ভোলার বাংলা বাজারে নির্মাণাধীন আজহার ফাতেমা মেডিকেল কলেজ ও হাসপাতাল একটি আধুনিক চিকিৎসা ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিকল্পিত। সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ তার মা বাবার নামে এই হাসপাতালটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তবে 2020 সালে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন নিহত ও 15 জন আহত হওয়ার ঘটনায় নির্মাণ কাজে বিলম্ব ঘটে। হাসপাতালটি এখনও চালু হয়নি, তবে এটি ভোলার মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা ও মেডিকেল শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনার প্রতিশ্রুতি বহন করে। এরপর আমরা গেলাম ফাতেমা খানম বৃদ্ধাশ্রমে। ভালোবাসা, যত্ন আর কিছু না বলা গল্পের ঠিকানা ফাতেমা খানম বৃদ্ধাশ্রম। একবার চোখ মেলে দেখলেই বুঝে যাবেন এখানে সময় থেমে আছে অপেক্ষার মাঝে। ভোলা সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, যা ভোলার বাংলা বাজারে অবস্থিত, একটি আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এখানে কম্পিউটার অপারেটর, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, অটোমোবাইল ওয়েল্ডিং সহ বিভিন্ন বিষয় 3 থেকে 6 মাসের কোর্স করানো হয়। প্রশিক্ষণ চলাকালে শিক্ষার্থীরা পায় মাসিক ভাতা, যাতায়াত খরচ এবং প্রশিক্ষণ উপকরণ একদম ফ্রি। কোর্স শেষে দেওয়া হয় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ, যা ভবিষ্যতে চাকরি বা উদ্যোক্তা হওয়ার পথ সহজ করে তোলে। দক্ষতা অর্জন করে কর্মজীবনে এগিয়ে যেতে চাইলে এই প্রতিষ্ঠান হতে পারে তোমার প্রথম পদক্ষেপ। তরুণদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। ভোলার বাংলা বাজারে অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতি 1999 সাল থেকে জেলার প্রতিটি ঘরে আলো পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভোলা জেলার 12টি উপজেলা, 70টি ইউনিয়ন এবং 500 শতাধিক গ্রামে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে এই প্রতিষ্ঠান। প্রায় 4 লক্ষ গ্রাহককে সেবা দিতে রয়েছে 3টি জোনাল অফিস, সাব জোনাল অফিস, এরিয়া অফিস এবং 22টি অভিযোগ কেন্দ্র। বিদ্যুৎ বিল পরিশোধ এখন আর ঝামেলা নয়। বিকাশ, রকেট, নগদ কিংবা উপায় ব্যবহার করে ঘরে বসেই বিল দেওয়া যায়। আর যে কোনো অভিযোগ বা জরুরি সমস্যায় সরাসরি কল করতে পারেন 16899 নাম্বারে। ভোলার মানুষের জীবনে আধুনিকতার আলো ছড়িয়ে দিচ্ছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, একটি নির্ভরযোগ্য বিদ্যুৎ সেবা প্রতিষ্ঠান। পুরো বাংলা বাজারের প্রতিটি জায়গা ঘুরে দেখানোর পর আমরা এসে পৌঁছালাম এই এলাকার প্রাণ গ্রামের বাজার হাটে। হাটের এক পাশে আছে একটা ছোট্ট চায়ের দোকান, সবাই যাকে বলে মামার চায়ের দোকান। মাত্র 5 টাকায় এখানে মেলে 1 কাপ অসাধারণ স্বাদের রং চা, যেটা আপনার জীবনের সেরা রং চার অভিজ্ঞতা একটি হয়ে থাকতে পারে। তাই বলবো, আজই চলে আসুন বাংলা বাজার, ঘুরে দেখুন এখানকার প্রতিটি সুন্দর জায়গা।